কে করবেন রেকর্ড? ক্লাস শেষে সাথে সাথে আপ করে দিয়েন। হ্যাঁ, সো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম অ্যাকচুয়ালি একটা টপোলজি থেকে কিভাবে একটা টপোলজি থেকে কিভাবে রাউটিং টেবিল ক্রিয়েট করা হয় এবং অথবা একটা রাউটিং টেবিল থেকে কিভাবে টপোলজি ক্রিয়েট করা যায়, এবং বেসড অন দ্যাট আমরা একটা যদি প্যাকেট আসে আমার কাছে, যে প্যাকেটে সোর্স অ্যাড্রেস এবং ডেস্টিনেশন অ্যাড্রেস দেওয়া থাকে, সো ফ্রম দ্যাট ডেস্টিনেশন অ্যাড্রেস আমরা কি করতে পারি, ডিসিশন নিতে পারি যে অ্যাকচুয়ালি আমার বেসড অন দিস রাউটিং টেবল আমরা কোন ইন্টারফেস দিয়ে পাঠাবো। তার মানে আমরা এক্সাক্ট ডেস্টিনেশনে আমরা কি করতে পারি, প্যাকেটটাকে ডেলিভারি করতে পারি। সো আজকে দেখবো আমরা অ্যাকচুয়ালি, এবং এট দ্য মিন টাইম আমরা যেগুলি ক্লিয়ার হয়েছিলাম যে একটা রাউটিং টেবিলে আমার মিনিমাম কয়টা কলাম লাগতেছে, 4টা কলাম অবশ্যই আমার লাগবে। 4টার আমরা বলছিলাম যে ডাইনামিক আমরা যখন নেক্সটে দেখবো 4টার বেশি কলামও লাগতে পারে। সো যেমন ধরেন এখানে যদি আমরা একটু দেখি, এই যে দেখেন এটা এটা একটা রাউটিং টেবিলের কলাম। আমরা অলরেডি একটা মাস্ক, নেটওয়ার্ক অ্যাড্রেস, নেক্সট হব অ্যাড্রেস, ইন্টারফেস, এই 4টা কলাম আমরা দেখছি যে মাস্ট লাগতেছে, তাই না? আমরা এই 4টা কেন লাগে সেটাও আমরা দেখছি। দেখেন এখানে আরো একটা, দুইটা, 3টা কলাম এখানে আরো অ্যাড আছে, এরকম আরো কলাম থাকতে পারে। বাট এটা ডিপেন্ডস অন আপনার আপনার যে প্রয়োজন সেটার উপরে আপনার এই কলাম আমরা বাড়াইতে পারি। যেমন এই ফ্ল্যাগটা কেন ইউজ করা হয়? ফ্ল্যাগটা ইউজ করা হয়, এই ফ্ল্যাগের মধ্যে দেখেন 5 ধরনের ফ্ল্যাগ হইতে পারে। একটা হচ্ছে আপ, গেটওয়ে, হোস্ট স্পেসিফিক,
তার মানে দেখেন জাস্ট একটা ইউ নেই, যদি এখানে যদি ফ্ল্যাগের পরিবর্তে ইউ থাকে, এখানে ভ্যালু যদি ইউ থাকে, তার মানে কি এই ইন্টারফেসটা, যে ইন্টারফেসটাকে আমি ফর এক্সাম্পল আমি বললাম এটা ইথার ইন্টারফেস, সো এই ইন্টারফেসটা আপ না ডাউন সেটা বোঝাচ্ছে। তার মানে একটা ইন্টারফেস আপ ডাউন বোঝানোর জন্য আমার একটা কলাম লাগতেছে, ঠিক আছে। এই ইন্টারফেসটা আমি ইউজ করতেছি কিনা সেটাও একটা কলাম দিয়ে বোঝানো হইতেছে। তার মানে আমার প্রয়োজনের উপরে বেস করে আমরা কি করতে পারি, রাউটিং টেবিলের কলাম সংখ্যা বাড়াইতে পারি। বাট আমাদের যে একবারে মাস্ট নিডেড 4টা কলাম অবশ্যই রাউটিং টেবিলে থাকতে হবে। ফাইন। এবং আরেকটা যেটা দেখছিলাম আমরা লাস্ট ক্লাসে, যে রাউটিং টেবিলটা আমরা ক্রিয়েট করছি, সেই রাউটিং টেবিলটা ছিল স্ট্যাটিক রাউটিং টেবিল। ওইটা কি নেটওয়ার্ক অ্যাড্রেস আমি নিজে বসাইতেছি, সাবনেট মাস্ক আমি নিজে বসাইতেছি, ইন্টারফেস আমি নিজে বসাইতেছি, তাই না? সো এগুলিকে বলা স্ট্যাটিক রাউটিং টেবিল। কেন? কারণ অ্যাজ এ নেটওয়ার্ক অ্যাডমিন আমি কি করি, এই টেবিলগুলি আমি নিজে রুটারের মধ্যে গিয়ে ক্রিয়েট করতেছি। দ্যাটস হোয়াই ইট ইজ এ স্ট্যাটিক রাউটিং টেবিল। সো বাট আমরা লাস্ট ক্লাসে একটা আলোচনা করছিলাম, যদি স্ট্যাটিক রাউটিং টেবিল হয় এটা রিয়েলি হার্ড টু মেনটেন ফর অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। কেন? কারণ আমার যে নেটওয়ার্ক আছে, যে টপোলজি আছে, সেই টপোলজিতে একটা নেটওয়ার্ক আপ হইতে পারে, ডাউন হইতে পারে, একটা ইন্টারফেস আপ হইতে পারে, একটা ইন্টারফেস ডাউন হয়ে যেতে পারে। তাহলে যখন একটা ইন্টারফেস আপ হয়ে গেল অথবা একটা ইন্টারফেস ডাউন হয়ে গেলে কি আমার রাউটিং টেবিল থেকে সেই পার্টিকুলার ইনফরমেশনটা আমাকে ডিলিট করতে হবে, তাই না স্যার? সো এই যে ডিলিশনটা আমাকে ম্যানুয়ালি করতে হবে। সো এরকম যদি চিন্তা করেন হাজার হাজার নেটওয়ার্ক আছে ইন্টারনেট ওয়ার্ল্ডে, সো কোন নেটওয়ার্কটা আপ হয়েছে, কোন নেটওয়ার্কটা ডাউন হয়েছে, এটা কি আমাদের পক্ষে ট্র্যাক রাখা সম্ভব অ্যাজ এ হিউম্যান? কখনোই সম্ভব না। দ্যাটস হোয়াই আমরা কি করি, আমরা হেল্প নেই ডাইনামিক রাউটিং এর। আমরা এই জন্য কি করি, ডাইনামিক রাউটিং এর হেল্প নিই। আচ্ছা, সো ডাইনামিক রাউটিং প্রোটোকল 3 ধরনের হইতে পারে। সরি 2 ধরনের হবে ডাইনামিক রাউটিং। একটা হচ্ছে ইউনিকাস্ট আর একটা হচ্ছে মাল্টিকাস্ট রাউটিং। ইউনিকাস্ট রাউটিং একটা মাল্টিকাস্ট রাউটিং। সো আমরা এখানে আজকে যেটা দেখবো সেটা হচ্ছে ইউনিকাস্ট রাউটিং এর একটা এক্সাম্পল দেখব, ঠিক আছে? ইউনিকাস্ট ডাইনামিক রাউটিং এর একটা এক্সাম্পল দেখব। সো এই আমাদের তাহলে কাজ কি, আমরা এমন একটা রাউটিং প্রোটোকল ইউজ করব যে কি করবে, আমাকে রাউটিং টেবিলটা বিল্ড করে দিবে। আমাকে কি করবে, রাউটিং টেবিলটা পিডিএফ এ লেখা যায়, রাউটিং টেবিলটা আমাকে বিল্ড করবে। ক্লিয়ার? সো এরকম একটা রাউটিং প্রোটোকল ইউজ করব যে আমাকে এই যে 4টা কলামের রাউটিং টেবিল আমাকে কি করবে, নিজে নিজে বিল্ড করে দিবে। কিভাবে বিল্ড করবে, আমি আমার রুটারগুলি আসছে ফর এক্সাম্পল এরকম, ধরেন আমার বিভিন্ন রুটার আছে। সো এই রুটারগুলিতে যখনই আমি কি করব, এই ইউনিকাস্ট রাউটিং প্রোটোকল কনফিগার করব, তখন নিজেদের ভিতরে আদান প্রদানের মাধ্যমে নিজেদের নেটওয়ার্কের ইনফরমেশনগুলিকে একজন আরেকজনের সাথে শেয়ার করবে। সো শেয়ার করার পরে নিজেদের ভিতরে এই রাউটিং অ্যালগরিদমটা চলবে, চলার পরে তারা এই টেবিলটা নিজেরা ক্রিয়েট করবে। সো যেহেতু নিজেরা এই টেবিল ক্রিয়েট করবে ডাইনামিক্যালি, কোনো একটা ইন্টারফেস যদি ডাউন হয়ে যায় তাহলে সেও কি করবে, পার্টিকুলার এই রোটাকে ডাউন করে দিবে। সো আজকে ক্লাসের এটাই উদ্দেশ্য আর কি, অ্যাকচুয়ালি কিভাবে একটা টপোলজিতে আমরা একটা ইউনিকাস্ট রাউটিং প্রোটোকল অ্যাপ্লাই করে আমার টেবিলটা ক্রিয়েট করা যায়। ফাইন। সো আমরা বললাম রাউটিং প্রোটোকল 2 ধরনের হইতে পারে, একটা ইউনিকাস্ট রাউটিং প্রোটোকল আর একটা ডাইনামিক রাউটিং প্রোটোকল, মাল্টিকাস্ট রাউটিং প্রোটোকল।
সো ইউনিকাস্ট রাউটিং প্রোটোকলে নোডগুলিকে যেভাবে সাজানো হয় দুইভাবে সাজানো যায়, একটা হচ্ছে ইন্টার ডোমেন আর একটা হচ্ছে ইন্টার ডোমেন। সো ইন্টার ডোমেন বলতে আমরা কি বুঝি, দেখেন এই ছবিটা যদি খেয়াল করেন, এটা একটা অটোনমাস সিস্টেম, এটার নাম হচ্ছে একটা অটোনমাস সিস্টেম। এই বক্সে যেটা, এটার নাম একটা অটোনমাস সিস্টেম। তাহলে এটা কি আরেকটা অটোনমাস, এটা আরেকটা অটোনমাস, এটা আরেকটা অটোনমাস। তাহলে এখানে কয়টা অটোনমাস আছে? 4টা অটোনমাস সিস্টেম আছে। আছেন কি আপনারা? আমাদের এখানে কয়টা অটোনমাস সিস্টেম আছে? 4টা অটোনমাস সিস্টেম আছে। 4টা অটোনমাস সিস্টেমে ভিতরে দেখেন অনেকগুলি রুটার আছে। এদের ভিতরে যে রাউটিং সেটাকে বলি আমরা ইন্ট্রাডোমেন। ইন্ট্রা, INTRA, ইন্ট্রাডোমেন। আর একটা অটোনমাসের মধ্যে থেকে আরেকটা অটোনমাসে যে রাউটিং সেটাকে আমরা বলি ইন্টারডোমেন। এক্সাম্পল হয়েছে, দেখেন আপনারা মানে জাস্ট রিয়েল লাইফ এক্সাম্পল যদি চিন্তা করেন, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যে ট্রেনগুলি যায় সেগুলিকে আমরা কি বলি? ইন্টারসিটি। ইন্টারসিটি, তাই না? আর একই ডিস্ট্রিক্টের মধ্যে হলে এগুলিকে বলি আমরা লোকাল, তাই না স্যার? লোকাল বাস একই জায়গায় হলে। সো একটা অটোনমাসের মধ্যে যেটা সেটাকে বলি আমরা লোকাল, সেটা মানে কি ইন্ট্রা। আর যদি একটা থেকে আরেকটা হয় তাহলে এটা ইন্টার। ক্লিয়ার? মনে রাখার সহজ উপায়। আচ্ছা, সো আমরা এখন যে প্রথম রাউটিং প্রোটোকলটা দেখব, এটার নাম হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। রাউটিং ইনফরমেশন প্রোটোকল, এই রাউটিং ইনফরমেশন প্রোটোকল অথবা রিপ বলি আমরা। আবার একটু ক্লিয়ার করি, আমরা কি শিখতেছি এখন? শিখতেছি হলো ইন্ট্রা ডোমেন রাউটিং প্রোটোকল। ইন্ট্রা ডোমেন, আচ্ছা, একটা অটোনমাস সিস্টেমের ভিতরে যে রাউটিং প্রোটোকল ইউজ করব। আর এই রাউটিং প্রোটোকলটা ইউনিকাস্ট না মাল্টিকাস্ট? এই রাউটিং প্রোটোকলটা ইউনিকাস্ট। ইউনিকাস্ট বলতে আমরা কি বুঝি বলেন তো? আপনারা কি জানেন ইউনিকাস্ট বলতে কি বোঝায়? ওয়ান টু ওয়ান কমিউনিকেশন কি ইউনিকাস্ট বলতে বোঝায়? ওয়ান টু ওয়ান কমিউনিকেশন। ইউনিকাস্ট বলতে কি বুঝি? ওয়ান টু ওয়ান। মাল্টিকাস্ট কি হবে? ওয়ান টু মেনি হইতে পারে, 3 হইতে পারে, তাই না? ওয়ান টু মেনি, তাই না স্যার? জি স্যার। ওয়ান টু মেনি, ঠিক আছে। আর যদি ব্রডকাস্ট হয় তাহলে কি? ওয়ান টু অল, তাই না স্যার? ওয়ান টু অল। সো আমরা এখন দেখতেছি ইন্টারডোমেন রাউটিং প্রোটোকলের একটা এক্সাম্পল, সেটা কি ডিসটেন্স ভেক্টর রাউটিং, ঠিক আছে। এবং এটা কি একটা ইউনিকাস্ট রাউটিং প্রোটোকল। এই সব শুধু এটা না, এখানে যা আছে সবগুলি কি ইউনিকাস্ট রাউটিং প্রোটোকল। সো ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল কি করে? সে ইউজ করে এটা, মানে এই যে দেখতেছেন ডিসটেন্স ভেক্টর, এটা হচ্ছে রিপ আর কি, রুটার ইনফরমেশন একই নাম। আমরা যদি বলি ডিসটেন্স ভেক্টর আমরা বলতে পারি রিপ, কেউ কেউ বলে বেলম্যানফোর্ড অ্যালগরিদম, নাম শুনছেন না? বেলম্যানফোর্ড, ঠিক আছে, আপনারা শুনছেন স্যার। ডায়াক্সট্রা অ্যালগরিদম নাম শুনছেন এগুলি? সো ডায়াক্সট্রা অ্যালগরিদম এটা ইউজ করে, ডায়াক্সট্রা অ্যালগরিদম এটা ইউজ করে বেলম্যানফোর্ড অ্যালগরিদম। সো নেটওয়ার্কিং এর ভাষায় এটাকে বলা হয় ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। আর আমরা এই ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলে তাকে ইমপ্লিমেন্ট যখন করা হয়েছে কোড দিয়ে, তখন এটার নাম হয়েছে রিপ। তখন এটার নাম হয়েছে কি? প্রথম যে ভার্সনটা ছিল সেটা ভার্সন 1, তারপরে ভার্সনটা হচ্ছে ভার্সন 2। ফাইন। সো ডিসটেন্স ভেক্টর রাউটিংটা কি, কিভাবে কাজ করে সেটা আমরা দেখব এখন। দেখেন ডিসটেন্স ভেক্টর রাউটিং বলতেছে কি, এটা কি
আবার 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 ক্লিয়ার করি, এই রাউটিং প্রোটোকলটা আমরা কেন শিখতেছি বলেন তো কেউ একজন? স্যার ডাইনামিক রাউটিং এর জন্য। হ্যাঁ, আমাদের টার্গেট হয়েছে কি? আমাদের টার্গেট হয়েছে একটা রাউটিং টেবিল ক্রিয়েট করা। আমাদের টার্গেট হয়েছে একটা রাউটিং টেবিল ক্রিয়েট করা। তো রাউটিং টেবিল কেন ক্রিয়েট করতে যাচ্ছি? সো দ্যাট আমার রুটার ডিসিশন নিতে পারে ফরওয়ার্ডিং এর জন্য, তাই না স্যার? রাউটিং টেবিল কেন হয়? কারণ আমার লাস্ট ক্লাসে আমরা জানি ফরওয়ার্ডিং করতে হবে আমাকে। সো একটা রুটার আছে, সেই রুটারে কোন ইন্টারফেস দিয়ে প্যাকেটটা পাঠাবে, তার হয়তো অনেকগুলি ইন্টারফেস আছে। একটা প্যাকেট তার কাছে আসছে, সে কোন ইন্টারফেস দিয়ে পাঠাবে এটা ডিসিশন করবে কি টেবিলের উপরে বেস করে। সো এই টেবিলটা পপুলেট করব আমরা কি দিয়ে? সো আমরা স্ট্যাটিক ভাবে করতে পারি অথবা ডাইনামিক ভাবে করতে পারি। স্ট্যাটিক ভাবে কি আমরা লাস্ট ক্লাসে দেখছি যে অ্যাকচুয়ালি আমরা নিজের হাতে করতে হবে, এন্ট্রিগুলি নিজের হাতে দিতে হবে। আর ডাইনামিক কি? আমি নিজের হাতে দিব না, আমি কি করব, এই যে রাউটিং প্রোটোকল আছে এটা ইউজ করব। সে কি করবে, এবার এই রুটার ইউজ করলে তারা নিজেদের মধ্যে কথাবার্তার মাধ্যমে এই রাউটিং প্রোটোকলটা, রাউটিং টেবিলটাকে তারা পপুলেট করবে। ক্লিয়ার স্যার? জি স্যার। বাকিরা? জি স্যার। সো ডিসটেন্স ভেক্টর রাউটিং অথবা বেলম্যানফোর্ড অ্যালগরিদম কি করে? সে নেয় হলো লিস্ট কস্ট রুট বিটুইন এনি টু নোড। দেখেন এই নোড থেকে যেমন ধরেন এ থেকে বিতে যাওয়ার পাথ কয়টা আছে? এখানে অনেকগুলি পাথ আছে না? এদিক দিয়ে যাইতে পারি, এদিক দিয়ে যাইতে পারি, এদিক দিয়ে যাইতে পারি, তাই না? তার মানে এখানে একটা, দুইটা, তিনটা পাথ। তাহলে সে কোন পাথ দিয়ে এ থেকে বিতে প্যাকেট পাঠাবে সেটাই বলছে কি, যে পাথে কস্ট কি কম হবে সেমনি। তার মানে বেসড অন দা কস্ট, এখানে ম্যাট্রিকটা কি? কস্ট। এখানে ম্যাট্রিকটা কি? কস্ট। ম্যাট্রিক হচ্ছে কস্ট। সো কি হয়েছে স্যার, যে কস্টটা লিস্ট সেটার উপরে বেসড করে সে ডেটা পাঠাবে, তার মানে সেটাই হচ্ছে রুট হিসেবে ডিসিশন নিবে। সো লিস্ট কস্ট বুঝবে কিভাবে? যদি ডিসটেন্স মিনিমাম থাকে। সো এই প্রোটোকল কি করবে? সে একটা টেবিল মেনটেন করবে। অ্যাকচুয়ালি আমরা জানি আমরা অ্যাকচুয়াল রাউটিং টেবিলই আমরা ক্রিয়েট করতে চাচ্ছি, বাট ওই রাউটিং টেবিলটা বানানোর আগে সে প্রথমে একটা নিজের একটা টেবিল ক্রিয়েট করবে। সেই টেবিলটা কি হবে? মিনিমাম ডিসটেন্স টু এভরি নোড। আচ্ছা, মানে কি দেখেন এখানে বুঝাইতেছে এই ডিসটেন্স ভেক্টর কি করতেছে, তারা ইনিশিয়ালি সে কি করবে, প্রথমে তার নিজের থেকে নিজের এ থেকে বি, এ বি কে এর কি বলা যায় বলেন তো? আপনার পাশের বাড়ি যে থাকে তাকে কি বলে? জি স্যার। নেইবার। নেইবার, তাই না স্যার? বলেন না? জি স্যার। নেইবার বলেন না স্যার? পাশের বাড়ি যে থাকে। তাহলে এর এর নেইবার কে কে বলেন তো? বি, ডি, বি, সি, তাই না? এই তিনটা কি এর নেইবার না? কেন এর নেইবার? দেখেন এর সাথে তারা ডিরেক্টলি কানেক্টেড, ওই জন্য কি তারা এর নেইবার। ঠিক আছে? সো সে কি করবে, এ কি করবে, প্রথমে সে তার নেইবারদের কাছে যাওয়ার যে কস্ট আছে সেই কস্টগুলি নিয়ে একটা টেবিল বানাবে। ক্লিয়ার? বিও কি করবে, তার নেইবারদের কাছে যাওয়ার কস্টগুলি নিয়ে একটা টেবিল বানাবে।
সিও একই কাজ করবে, ইও একই কাজ করবে, ডিও একই কাজ করবে। সো আবার বলি, আমরা কি শিখতেছি, কিভাবে একটা রুটার অথবা একটা নোড তার রাউটিং টেবিল প্রপোলেট করবে, ডাইনামিক রাউটিং টেবিল কিভাবে ক্রিয়েট করা হয়। সেটার প্রথম স্টেপটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন। সো ইনিশিয়ালাইজেশনে সে কি করবে, তারা কি করবে, প্রতিজনে তার নেইবারের কাছে যাওয়ার যে কস্ট সেটা দিয়ে একটা টেবিল ক্রিয়েট করবে। ক্লিয়ার? জি স্যার। ভালো হয় না, বলছি আমি বলি ভালো। দেখা যায় তো না? জি স্যার। জি স্যার। জ্যাম্বুডি ভালো ওই পিডিএফ থেকে। সো এবার আমরা প্রথম স্টেপ কি বললাম? প্রথম স্টেপ হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনে তার কি হবে, যে কোনো একটা নোড। সো আমরা কি শিখতেছি, আবার বলি স্টেপগুলি শিখতেছি, টু পপুলেট স্টেপস আর টু পপুলেট কি ডাইনামিক রাউটিং টেবিল। সো এই যে টপোলজিটাতে আছে, এ যদি এর কাছে প্যাকেট পাঠাইতে চায় তাহলে ডেফিনেটলি এর একটা ডাইনামিক রাউটিং টেবিল থাকতে হবে। সেম ভাবে এরও একটা ডাইনামিক রাউটিং টেবিল থাকতে হবে। সেম ভাবে বি এরও থাকবে, সেম ভাবে সি এরও থাকবে, সেম ভাবে ডি এরও থাকবে। আচ্ছা এবার বলেন তো আমাকে, এর যে রাউটিং টেবিলটা হবে, এর কি একই রাউটিং টেবিল হবে? না স্যার। ডেফিনেটলি না। কারণ এ থেকে বিতে যাওয়ার কস্ট হয়তো বা সে সিলেক্ট করবে এটা, ডেফিনেটলি ই থেকে বিতে যাওয়ার কস্ট এটা হবে না, তাই না? তার জন্য আলাদা হবে। তার মানে এর টেবিল আর এর টেবিল এক হবে না। শিওর তো স্যার? বাট কনসেপ্টটা চিন্তা করেন, আপনি যখন আপনি একটা প্রথমে আপনার সাথে কে কে কানেক্টেড আছে, একবারে নর্মাল সেন্সে চিন্তা করেন যে আপনি কি করতে চাচ্ছেন, আপনারা সবাই মিলে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে যাচ্ছেন, একটা টেবিল ক্রিয়েট করতে যাচ্ছেন, যে টেবিল দিয়ে যে কোনো ডেস্টিনেশনে যাওয়া যাবে। তাহলে প্রথম মানে ফাইনাল কন্ডিশনটা কি, সবার কাছেই সবার ইনফরমেশন থাকতে হবে, ইয়েস অর নট? ইয়েস স্যার। সবার কাছে যদি সবার ইনফরমেশন না থাকে তাহলে কোনো এক জায়গায় যাওয়ার জন্য কি পাঠাইতে পারবে? মনে করেন ডি এর কাছে বি এর কোনো একটা নেটওয়ার্কের ইনফরমেশন নাই, তাহলে ডি যদি ওই নেটওয়ার্কে পাঠাইতে চায় তাহলে সে পাঠাইতে পারবে? না স্যার। পারবে না। তাহলে সবার কাছে সবার ইনফরমেশন কিভাবে থাকবে? যদি বি তার নিজের ইনফরমেশন ডি এর কাছে না পাঠায় তাহলে কি ডি জানবে? না স্যার। তাহলে বি কিভাবে ডি এর কাছে পাঠাবে? বি এর সাথে তো ডি এর ডাইরেক্ট কানেক্টিভিটি নাই, আছে? না স্যার। তাহলে বি কি করতে পারে? সে সি এর কাছে পাঠাইতে পারে, সে এর কাছে পাঠাইতে পারে ডি এর কাছে পাঠানোর জন্য, তাই না? অথবা ই এর কাছে পাঠাইতে পারে। তো দিস ইজ দ্য ওয়ে। এছাড়া কোনো ওয়ে আছে? না স্যার, একটা কোন একটা মাধ্যমে তো পাঠাতে হবে। পাঠাইতে হবে। আচ্ছা এবার কি পাঠাবে সে? ঠিক আছে, এটা তো প্রথম স্টেপতে গেলে। এবার কি বলতেছি আমরা, কি পাঠাবে? সে কি পাঠাবে? সে তার ডিরেক্টলি কানেক্টেড নেইবার অথবা ইন্টারমিডিয়েট নেইবার, ঠিক আছে, এই নেইবারদের অথবা সহজ ভাষায় নেইবারদের ইনফরমেশন কি করবে? সে তার তার নিজের নেইবারের কাছে কাছে শেয়ার করবে। মানে ব্যাপারটা হইছে, যেমন ধরেন বি এর কাছে বলবে, এই তুমি ইতে যাইতে চাইলে
ই নামক একটা নেইবার আছে আমার কাছে, ই নামক একটা নেইবার আছে আমার কাছে, যার কাছে যাইতে চাও, যদি তার কাছে প্যাকেট পাঠাইতে চাও তাহলে তুমি আমার কাছে দাও। তাহলে এ কি করবে? হ্যাঁ, যদি বি এর এই কথাটা সে শুনে, এই ইনফরমেশনটা সে পায়, তাহলে সে তার রাউটিং টেবিলে বসাবে, হ্যাঁ যদি ই নামক নেটওয়ার্কে যাইতে হয়, রুটারের কাছে যাইতে হয়, তাহলে আমাকে কি করব? বি এর কাছে প্যাকেট দিতে হবে। তাহলে আমার এট দ্য ইনিশিয়ালাইজেশনে আমার মিনিমাম কয়টা কলাম থাকলেই হইতেছে খেয়াল করে, কার কাছে যাবে, কস্ট কত, কার কাছে দিতে হবে। ক্লিয়ার? জি স্যার। তাহলে এখানে দেখেন, যখন এট ইনিশিয়ালাইজেশন স্টেজে বি যখন তার টেবিল ক্রিয়েট করবে, তখন সে কি করবে? সে তার নেইবারদের ইনফরমেশন নিয়ে তার টেবিলটা ক্রিয়েট হবে। তাহলে মনে করেন এইটা নাই, তাহলে দেখেন বি থেকে এতে যাওয়ার কস্ট কত? 5 স্যার। 2 কি এ কস্ট কত? 5। এবং সেটার জন্য কি কারো কাছে পাঠাইতে হবে? না স্যার, ডাইরেক্টলি পাঠানো যাবে। বি থেকে ইতে যাওয়ার কস্ট কত? 3। এবং সেটার জন্য কি নেক্সট আছে? না স্যার, ডাইরেক্ট। বি থেকে সিতে যাওয়ার কস্ট কত? 4। সেটার জন্য কি নেক্সট আছে? না স্যার, এটাও ডাইরেক্ট। তাহলে আমি কেন ডি মুছে দিলাম? কেউ একজন বলেন তো। স্যার ডি তে সম্পর্কে যাওয়া যায়, ডি বি এর নেইবার না, এর জন্য স্যার। হ্যাঁ, প্রথমে তো ডি বি এর নেইবার না, তার মানে এই টেবিলটাতে একটু ভুল আছে প্রথমে, তাই না? আপাতত ধরলাম ভুল আছে। আচ্ছা, বি থেকে বিতে যাওয়ার কস্ট কত? 0। মানে এটা দিয়ে কি বুঝাইতেছে? এটা দিয়ে বুঝাইতেছে বি এর মধ্যে থাকবে। বি এর কাছে হয়তো বা একটা নেটওয়ার্ক আছে, এখানে আরো একটা নেটওয়ার্ক আছে। এই নেটওয়ার্কের কোনো একটা পিসি যদি এইখানকার কোনো একটা পিসির কাছে প্যাকেট পাঠাইতে চায়, তাহলে ডেফিনেটলি কস্ট কি? যেহেতু তারা কি সেম রুটারের আন্ডারে, তাহলে এখান থেকে এখানে পাঠাবে, এখানে কি কোনো কস্ট আছে? কোনো কস্ট নাই, কোনো কস্ট এই রাউটিং প্রোটোকলে ডিক্লেয়ার করা না। হ্যাঁ, আপনি বলতে পারেন স্যার কেন নাই? এই রাউটিং প্রোটোকল মানে ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, সে কি করে না, এখানে কস্ট ধরে না। তাহলে সেই কস্ট কিভাবে ধরে আমরা দেখব, যখন ল্যাব করব তখন সে কি করে? হোপ কাউন্ট করে, হোপ কাউন্ট। যদিও এখানে দেখেন মানে বলা আছে হোপ কাউন্ট, এখানে 5 দেওয়া আছে, বাট রিয়েল লাইফে দেখবেন যদি ডিরেক্টলি কানেক্টেড নেটওয়ার্ক হয়, রুটার হয়, তাহলে কস্ট হয় 1। কারণ কি? বি থেকে এতে কয়টা হোপ পরে আছে? 1। এখানে কত? 2। যেমন ধরেন ডি এর একটা নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কের নাম হইছে এক্স। বি থেকে এক্স নামক নেটওয়ার্কে যাইতে হইলে এদিক দিয়ে হইলে কয়টা হোপ পরে হবে? 1 2। দুইটা। তাহলে এক্স নামক নেটওয়ার্কে যাওয়ার জন্য কস্ট কত হবে তার? 2। এবং এই যে টেবিলে বাড়বে, আমি একটু জাস্ট দেখাই দিচ্ছি আপনাদের, কস্ট হবে 2। আর নেক্সট হোপ কি হবে? এই ক্লিয়ার? স্যার নেক্সট হোপ তো ডিও আছে। হ্যাঁ, মানে স্যার বি থেকে এক্স পর্যন্ত যাইতে হইলে তো স্যার নেক্সট হোপ তো এর পরে ডিও আছে। হ্যাঁ, সেই জন্য তো 1 নাম্বার 2 নাম্বার দুইটা হোপ, তার মানে কত হইছে? হোপ কাউন্ট কত? 2। হোপ কাউন্ট 2, বাট নেক্সট হোপ হচ্ছে এ। নেক্সট হোপে কেন? স্যার ডি বি না এর সাথে, কেন? বি এর সাথে প্রথমে কানেক্ট এ, তো নেক্সট হোপ তো ওই হিসাবে এই হয়। হ্যাঁ, আপনার পাশে একজন দাঁড়াইছে, তার পাশে আরেকজন দাঁড়াইছে, আপনি কি তার পাশের জন বলবেন আপনার নেক্সট? না স্যার। যে কোশ্চেন করছেন ক্লিয়ার বাবা? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে মনে করেন ওয়াই নামক একটা নেটওয়ার্ক আছে, যদি আমরা এখানে টেবিল আরো বাড়াইতে চাই, ফর এক্সাম্পল ওয়াই নামক নেটওয়ার্কে যাওয়ার জন্য কস্ট কত হবে? 1।
1 হবে, বাট এই ক্ষেত্রে কত হবে বলেন তো? জি স্যার। 3, তাই না স্যার? এবং জি নেক্সট স্যার। হবে কি? E, ক্লিয়ার স্যার? ফাইন। সো প্রথমে ইনিশিয়ালি দেখেন, এইবার নিজেরা খাতা নেন, খাতা নিয়ে নিজেরা দেখেন তো পারেন কিনা সবগুলি টেবিল ক্রিয়েট করতে, এবং কোথায় ভুল আছে এখানে বলেন তো আমাকে কেউ একজন। স্যার আমি শুরুতে একটু মিস করেছি স্যার, এটা হচ্ছে যে শুরু করার সময় আমি কি এ হোপ থেকে শুরু করব? না, এটা দেখেন এই কোশ্চেন অ্যান্সারটা একটু আগেও দিছি যে প্রতিটা এভরি রুটারই কি করবে, প্রতিটা রুটারই এই ক্যালকুলেশন করবে। কারণ দেখেন ও যদি একটা প্যাকেট পাঠাইতে চায় ওরও তো একটা রাউটিং টেবিল লাগবে, লাগবে না স্যার? জি স্যার। ওরও লাগবে। তার মানে এই রাউটিং টেবিলটা আমরা যে বলতেছি, এই যে অ্যালগরিদমটা, এই অ্যালগরিদমটা সবগুলি রুটারই চলবে, সবগুলি রুটারই চলবে। এখন আপনি কি করতে যাচ্ছেন, ফর এক্সাম্পল আমি আপনাকে বললাম পরীক্ষার হলে বললাম এর রাউটিং টেবিল ক্যালকুলেট করেন, এর রাউটিং টেবিল ক্যালকুলেট করেন, তখন আপনি কোত্থেকে কি করবেন? তখন আপনি এর জন্য করবেন। ক্লিয়ার? বাট বাস্তবে কি সবারগুলো করতে হবে। সবারই তো হবে রাউটিং টেবিল, তাই না স্যার? এখানে আরেকটু কথা বলি, এট টাইম t0, মনে করেন টাইম স্টার্ট হয়েছে t0 তে স্টেপটা কি, প্রথমে কি করবে, প্রতিটা রুটারই তাদের ইনিশিয়ালাইজেশন স্টেপটা ফলো করবে। সো ইনিশিয়ালাইজেশনে কি হবে, প্রতিটা রুটার তার নিজের রাউটিং টেবিল ক্রিয়েট করবে। এটা কি তার ফাইনাল রাউটিং টেবিল বলেন তো? না স্যার। এটা তার নিজের একটা রাউটিং ইনফরমেশন নিচ্ছে, সে কার কার সাথে কানেক্ট। আবার বলতেছি, এটাকে বলতেছি আমরা ইনিশিয়ালাইজেশন, বাট আরো কিন্তু স্টেপ বাকি আছে, আমরা স্টেপগুলি দেখলে ক্লিয়ার হয়ে যাব। এই ইনিশিয়ালাইজেশন স্টেজে প্রতিটা রুটার তার যে টেবিলটা ক্রিয়েট করবে, এইটা কি আপনারা ক্লিয়ার? যেমন এখানে সি তে এটা থাকবে না, সি এর কাছে আবার ডি এর কাছে দেখেন ডি এ ছাড়া আর কোনো কিছুই থাকবে না, তাই না স্যার? জি স্যার। তাই না? এ তে আবার এ বি সি ডি ই থাকবে না, তাই তো? আবার ই তে দেখেন এগুলো একটা ভুল আছে না, এগুলি কি থাকবে? না স্যার। তার মানে ই তে এ সম্পর্কে জানে না, ডি সম্পর্কে জানে না, ই জানে বি এবং সি এবং নিজের সম্পর্কে। বি তে যাওয়ার কস্ট কত? 3। নেক্সট হোক কি ডিরেক্ট, ই থেকে সি তে যাওয়ার কস্ট কত? 4। 4। নেক্সট হোক কি ডিরেক্ট, ই থেকে ই তে যাওয়ার কস্ট কত? 0। নেক্সট কি 9। ক্লিয়ার? জি স্যার। সো এবং দেখেন এই এক্সাম্পলে কেন অ্যাকচুয়ালি এই যে এগুলি, এটা কিন্তু একটা ভুল, আবার বলতেছি দেখেন এই তিনটা ভুল, এই তিনটাকে ভুলে যান, এটা একটু ভুল আছে, ওইটাই বলছিলাম আপনারা। এটা ডিরেক্ট, এটা ডিরেক্ট, ডিরেক্ট মানে কি আমরা জানি না অ্যাকচুয়ালি। আচ্ছা, মানে এটা এই ক্ষেত্রে জানি না আর কি, এই যে একটা দুইটা, এই দুইটা আমরা জানি না, এই জন্য ডিরেক্ট দিই। আচ্ছা, তাহলে সবগুলিতেই খেয়াল করে দেখেন, সবগুলিতে সবগুলি ইনফরমেশন রাখছে কেন? আমাদের জাস্ট সিমিলারিটিস করার জন্য, ঠিক আছে? যাতে সবার নাম্বার অফ রো একই হয়, বাট বাস্তবে কি একই থাকবে? না স্যার, ভিন্ন ভিন্ন থাকবে। হ্যাঁ, বাস্তবে বি এর জন্য টেবিলে 1 2 3 4টা থাকবে, আবার ডি এর জন্য মাত্র 2টা থাকবে, তাই না স্যার? জি স্যার। সো ইনিশিয়াল স্টেজে তাদের টেবিলটার ক্যালকুলেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। এইবার ইনিশিয়ালের পরে হয়েছে শেয়ারিং, ইনিশিয়ালাইজিং এর পরে হয়েছে শেয়ারিং। আচ্ছা, শেয়ারিং মানে কি?
বলেন তো, আমি ইনফরমেশন গুলো আমি জানলাম, জানার পরে যতক্ষণ পর্যন্ত আমি আমার নেইবারকে না বলবো, নেইবার কি আমার ইনফরমেশন জানবে? না স্যার, না বললে তাহলে পর্যন্ত জানাবো জানবে। কিভাবে? তাহলে আমি নেইবারকে শেয়ারিং এর জানাবো মাধ্যমে, কিভাবে? শেয়ারিং এর মাধ্যমে। শেয়ারিং এর মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখবো, সো ইনিশিয়ালাইজেশন নিয়ে কারো কোনো সমস্যা নাই, আমরা শেয়ারিং এ যাচ্ছি। হ্যাঁ স্যার শুধু একটা জিনিস ক্লিয়ার করব যে ওই যে স্যার আমরা যদি প্রথম হোফের জন্য ধরি তাহলে ই এর ওইখানে আমরা ইনফিনিটি লিখতেছি, যেহেতু এটা কারেক্ট নাই, এটা খালি রেখে দিব, তাই না স্যার? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইউ আর রাইট। এটা নিয়ে বলি না, যেহেতু ইনফরমেশন নাই এই বইতে, এটা বলা হয়েছে যেহেতু এই সম্পর্কে জানা না, তাহলে কস্ট কি? 0। ইনফিনিটি। জানলে না জানলে কি, আমি যেটা কস্ট জানি না সেখানে কি আমি ওখানে ইনফিনিটি। যাইতে পারবো না, সেটা কি দিয়ে প্রকাশ করা হয়? ইনফিনিটি কেস। ইনফিনিটি। ক্লিয়ার? জি স্যার। ইনফিনিটি মানে কি, ওইখানে কোনো ওইটাতে কষ্ট যাওয়া নেই। সম্ভব না, তাই না? জি স্যার। ফাইন। সো এই নিয়ে কারো কোনো সমস্যা আছে ইনিশিয়ালাইজেশন নিয়ে? নাই, আমি এটা বুঝলাম, ঠিক আছে। এবার আসি পরের স্টেপটা হইছে শেয়ারিং। সো শেয়ারিং বলতে আমরা কি বুঝবো? শেয়ারিং বলতে আমরা বুঝি এই টেবিলটা, যেমন বি কি করবে, তার পুরো টেবিলটা এর কাছে দিবে। আচ্ছা, সো বি পুরো টেবিলটা এর কাছে দেওয়া মানে কি? বি এর ইনফরমেশন গুলো এর সাথে শেয়ার করলো স্যার। হ্যাঁ, শেয়ার করবে। আবার সিও এর কাছে দিবে, ডিও এর কাছে দিবে। দেখেন, আমরা বলছিলাম এট টাইম t0 তে নিজের টেবিল ক্রিয়েট করব, এট টাইম t1 এ তাহলে কি ঘটনা ঘটবে? সবাই সবার টেবিল তার নেইবারের কাছে দিবে। খেয়াল করে, সবাই সবার টেবিল তার নেইবারের কাছে দিবে। ডু আই আন্ডারস্ট্যান্ড দিস? জি স্যার। ফাইন। সো যদি আমি বলি, এবার আপনাকে যদি জিজ্ঞেস করি এট টাইম t1 এ কয়টা টেবিল শেয়ার হবে বলেন তো? স্যার 5টা। তাই না স্যার? সবাই স্যার সবার টেবিলটা সবার কাছে দিচ্ছে। তার মানে কয়টা? 5টা। 5টা, যেহেতু নোড আছে 5টা। তার মানে এবার কোশ্চেন করি অ্যান্সার দিয়ে। ডি কয়টা টেবিল পাবে এট টাইম t1 এ? 4টা। 4টা স্যার। এই তো বুঝি নাই। স্যার ডি, তো স্যার ডি এরটাই পাবে, এরটা পাবে শুধু একটা। হ্যাঁ, দ্যাটস ফাইন। কে বলছেন? কে? এমডি সামিউল হক। তামিউল হক, দ্যাটস গুড। সো দেখেন, এ তো তার নেইবারের কাছে করবে, তার ডি এর সাথে কানেক্টেড কয়টা? একটা। স্যার একটাই আছে স্যার। তাহলে সে কয়টা পাবে টেবিল এট টাইম t1 এ? শুধু এর টেবিল পাবে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার বলেন তো এট টাইম t2 তে এ কার টেবিল, ডি কয়টা টেবিল পাবে তখন? ওই যে বি একটা টেবিল দিছিল এর কাছে, t2 তে কি হবে? এবার সে এটাও পাঠায় দিবে ডি এর কাছে, তাই না স্যার? 2টা টেবিল পাবে জি স্যার। স্যার। হ্যাঁ, বাট এইখানে এটা হওয়া ছিল লজিক। এটা একটা বিরাট প্রবলেম স্যার, আমরা ভবিষ্যতে দেখব। অ্যাকচুয়ালি ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল কি করে জানেন? এখানে যখনই এট টাইম t1 এ বি এর কাছে টেবিল দিয়ে দেয়, তার টেবিলটা দেয়, এ কি করে? এই টেবিলের সাথে এই টেবিলের একটা কম্পারিজন করে। এই কম্পারিজন করার করে সে কি করে? নতুন আরেকটা টেবিল ক্রিয়েট করে ফেলে, এবং যখন এর টাইম t2 হবে তখন সে ওই টেবিলটা আবার ডি এর কাছে দিবে। তাহলে এবার বলেন তো, আমার একটা কোশ্চেন, ডি কি কখনোই বি এর অরিজিনাল টেবিল পাবে?
না স্যার, পাবে না। কারণ কি, বি যখন এর কাছে পাঠাইতেছে, এ কি করতেছে, এটার সাথে তার নিজেরটা নিয়ে একটা কম্পারিজন করে নতুন একটা টেবিল ক্রিয়েট করে পাঠাইতেছে। তার মানে সে সবসময় কি যে টেবিলটা পাঠাইতেছে সেটা কি মডিফাইড টেবিল, দিলে ভাই মাইকটা মিউট করে। সেটা কি মডিফাইড টেবিল। ক্লিয়ার? জি স্যার। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এটা ডিসটেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের একটা প্রবলেম আমরা ভবিষ্যতে দেখব। আচ্ছা, আমরা এবার শেয়ারিং এ আসি। কিছু ইনফরমেশন এক্সট্রা শিখলাম। আর শেয়ারিং এ কি করে, অ্যাকচুয়ালি ফুল টেবিলটা দেখেন, বি এর ফুল টেবিলটা এর কাছে শেয়ার করার দরকার নাই। কারণ কি, দেখেন এখানে যে নেক্সট নামক কলামটা আছে, এ যখন বি এর কাছ থেকে এই টেবিলটা পাবে, এ কি জানবে না এই সবগুলি নেটওয়ার্কে যাওয়ার জন্য কার কাছে পাঠানো লাগবে? বলেন স্যার আবার একটু বলবেন। বি অ্যাডভার্টাইজ করতেছে ই এর কাছে যাওয়ার জন্য কস্ট ফ্রি, পাঠাবা কার কাছে? বি যখন বলতেছে এই টেবিলটা এর কাছে দিতেছে, বি যখন তার নিজের টেবিলটা এর কাছে দিতেছে, টেবিলের এই নেটওয়ার্কে যাওয়ার জন্য এ কার কাছে ডেটা পাঠাবে? পাঠাবে বি এর কাছে। আমি তোমার কাছে শুনছি যে ঠিক আছে, ফর এক্সাম্পল অমুক জায়গায় যাইতে হলে আমার কাছে আসেন, তাহলে অমুক জায়গায় যাইতে হলে আমি কার কাছে যাব? তোমার কাছে। তাহলে আমার টেবিলটা কেমন হবে? বি যদি দেখেন এই নেক্সট কলামটা নাও পাঠায়, এ কি করবে? বি এর টেবিলে এ বি সি ডি এগুলি লিখবে, লেখার পরে যেখানে কস যাই হবে এখানে সব কি হয়ে যাবে? নেক্সট বি, সব নেক্সট বি হবে না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো শেয়ারের সময় আমরা কি করব? সব কলাম দরকার নাই, আমরা 2 কলাম শেয়ার হবে। ক্লিয়ার স্যার? তো শেয়ারিং এর সময় প্রতিটা রুটার কি করবে? তার নেইবারের কাছে কয়টা কলাম শেয়ার করবে? 2টা কলাম। থার্ড কলাম শেয়ার না করেও দেখেন আমি থার্ড কলাম বানাইতে পারতেছি না স্যার? জি স্যার। যেটা শেয়ার করবে নেক্সট হোক তো সেটাই হবে সবগুলো। তো এবার আমরা একটু বইতে যাই, যাটুকু পড়ছি সেটা একটু দেখি। আমরা ইনিশিয়ালাইজেশন পড়ছি, ঠিক আছে? ইনিশিয়ালাইজেশনে কি হয়? ক্লিয়ার স্যার? জি স্যার। শেয়ারিং এ আমরা কি বলছিলাম? কয়টা কলাম শেয়ার করবে? 2টা স্যার। এই যে কথাগুলি বলছি, এই কথাগুলি এখানে বলা আছে। বলে দেখেন কি বলা আছে? শেয়ারিং হিয়ার মিন্স only the first 2 columns. ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, এবার বলেন, আমি একবার শেয়ার করছি এর কাছে টেবিলটা, আবার কখন শেয়ার করব? কখন উচিত আপনারাই বলেন। এর কাছে দিতে না, আবার কখন শেয়ার করা উচিত? কি ব্যাপার, মানে একবার করলাম এট t0 টাইমে, আবার কখন করা উচিত? T2 তো স্যার। t2 টাইমে, আবার বলেন t3 টাইমে। এই যে শেয়ার করা একটু পর পর, এটাকে বলা হয় পিরিয়ডিক শেয়ারিং। কি বলা হয়? পিরিয়ডিক শেয়ারিং অথবা পিরিয়ডিক আপডেটও আমরা বলি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করেন, হঠাৎ করে ই ডাউন হয়ে গেছে, এখন বি যদি একে না জানায়, এ ইতে ডেটা পাঠানোর জন্য অলওয়েজ কি বি এর কাছে পাঠাই দিয়ে থাকবে না? জি স্যার, না জানানো আগ পর্যন্ত পাঠাতে থাকবে স্যার। তো যদি পাঠাইতে থাকে, ই তো ডাউন, বি কি এই আননেসেসারি ট্রাফিক নেওয়া দরকার আছে? না স্যার। তার থেকে সে যদি কি করে, সাথে সাথে তাকে বলে দে এই ই কিন্তু ডাউন হয়ে গেছে, তার মানে তাকে আরো একবার আপডেট দেওয়া উচিত। সেটাকে বলা হয় ট্রিগার্ড আপডেট। ক্লিয়ার? ট্রিগার আপডেট। ট্রিগার্ড আপডেট কখন হবে? যখন কোন একটা নোড আপ হবে অথবা ডাউন হবে, তখন সে কি করবে? তার নেইবারদের কাছে সাথে সাথে জানাবে।
তো দুই ধরনের আপডেট পাইলাম, একটা পিরিয়ডিক আপডেট আর একটা ট্রিগার আপডেট। মানে শেয়ার কখন কখন হইতেছে, একটা হচ্ছে পিরিয়ডিক শেয়ারিং আর একটা হচ্ছে ট্রিগার শেয়ারিং। ক্লিয়ার স্যার? জি স্যার। এবার আসি এই কথাটা বুঝে গেছি আমরা, তাই না? ইন এ ডিসটেন্স বিটুইন রাউটিং ইচ নোড শেয়ার ইজ রাউটিং টেবল উইথ ইটস ইমিডিয়েট নেইবারস পিরিয়ডিক্যালি এন্ড ওয়েন দেয়ার ইজ এ চেঞ্জ। এ নিয়ে কারো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা, আবার বলতেছি স্যার, এই পড়াটা পড়বেন কিভাবে? আমার এই লেকচারটা দেখার পরে আপনি আবার এটা রিডিং পড়বেন এখান থেকে, ঠিক আছে? আবার বলতেছি, লেকচারটা দেখার, আমার আজকে শুনতেছেন, প্রথমে রেকর্ডিংটা শোনার আগে আবার এখান থেকে আপনি রিডিং পড়া শুরু করবেন। সব রিডিং পড়ার পরে আবার আমার লেকচারটা দেখবেন, তাহলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন, ঠিক আছে? জি স্যার। এবার আসি আমরা আপডেট। থার্ড স্টেপটা কি? এবার দেখেন, একজন আপনাকে অনেক কিছু বললো, আমার মামার বাড়িতে এত বড় তাল গাছ আছে, ঠিক আছে, এত বড় বড় পুকুর আছে, হ্যান আছে, ত্যান আছে বললো, তাই না? মনে করেন বি, এটাই তো তার রাউটিং টেবিল দিতেছে, মানে অমুকের কাছে আমার নানা বাড়িতে গেলে প্রধানমন্ত্রী বাড়ি দেখা যায়, হ্যান ত্যান বললো। এখন আপনি যদি এগুলি মাথায় না রাখেন, ভবিষ্যতে যদি আরেক ফ্রেন্ডের সাথে দেখা হয় বলতে পারবেন? না স্যার। তাহলে আপনাকে কি করতে হবে? ওর কাছ থেকে যা শুনছেন, এবার আপনাকে দেখতে হবে আপনার নিজের কাছে কি আছে, তাই না? জি স্যার। যেমন ধরেন, সে বলতেছে আমার নানার বাড়িতে থেকে প্রধানমন্ত্রী বাড়ি দেখা যায়, আপনিও দেখতেছেন আমার নানা বাড়ি থেকে প্রধানমন্ত্রী বাড়ি দেখা যায়, আরো ক্লিয়ার। তাহলে তারটা রাখবেন আপনি? না স্যার। না স্যার। বুঝেন নাই? বুঝছি স্যার। তার থেকে ক্লিয়ার না, বাট আপনার কাছ থেকে ক্লিয়ার দেখা যায়, তাহলে ওই কথাটা কি আপনি আর রাখবেন? না স্যার। যদি ওই কথাটা রাখেন, আপনারটা রিমুভ করে দেন, ডিলিট করে দেন, তাহলে প্রধানমন্ত্রী বাড়ি দেখার জন্য আপনার ওর কাছে যাওয়া লাগবে, তাই না? গিয়ে দেখবেন বাড়ি ক্লিয়ার দেখা যায় না, বাট আপনার বাড়ি থেকে ক্লিয়ার দেখা হচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, ফানি এক্সাম্পল, বাট ব্যাপারটা ক্লিয়ার তো? তার মানে আপনাকে কি করতে হবে? আপডেট করতে হবে বেসড অন সাম কন্ডিশন, তাই না? জি স্যার। সো এই কন্ডিশনটাই কি অ্যাকচুয়ালি কতগুলি স্টেপের উপরে বেস করে আপডেট করতে হবে। সো এই স্টেপগুলি এখানে দেখেন, 1 2 3, 3-এর আবার 2টা স্টেপ আছে। আচ্ছা, সো প্রথম স্টেপটা কি বলছে দেখেন, কি বলছে? রিসিভিং নোড মানে যে টেবিলটা নিবে, সে কি করবে? কস্ট অ্যাড করবে বিটুইন ইটসেলফ এন্ড দ্য সেন্ডিং নোডস। আচ্ছা, এটা মানে এভাবে না বলে আমি ডিরেক্ট বলি, তাহলে বুঝতে সহজ হবে আপনাদের। যেমন ধরেন বি কি করলো, তার 2 কলাম টেবিল পাঠাইলো। তো যখন টেবিলটা পাঠাইছে, তার কাছে কস্ট কত পাঠাইছে? এখানে 5 0। আচ্ছা, আমি এটা একটু ক্লিয়ার করে সুন্দর করে ড্র করি। বি যখন তার টেবিলটা এর কাছে পাঠাইছে, এই টেবিলটাই লিখেছি এখানে, এ বি সি ডি ই, এই কলাম সে পাঠায় নাই, এই কলাম পাঠাইছে এবং মাঝখানে একটা কলাম পাঠাইছে। মাঝখানের কলামের কস্ট কত? এখানে 5 0 4 ইনফিনিটি 3, এটা কস্ট, এটা নেক্সট। আচ্ছা, এবার দেখেন অ্যালগরিদম বলতেছে বি যখন বলতেছে ই এর কাছে যাইতে কস্ট কত? 3। এ তখন ই এর কাছে যাইতে কস্ট কি 3 লিখবে, না এদিকে বি যাওয়ার কস্ট যে 5 আছে সেটাও অ্যাড করবে? অ্যাড করবে স্যার। তার মানে এই 3 এর সাথে সে কি অ্যাড করবে?
5 তাহলে এবার বলেন তো এখানে সবগুলির সাথে কি 5 অ্যাড হবে না? আপনারা কি বলেন? না স্যার। অবশ্যই। কেন হবে না? কারণ এইখানে যে নেটওয়ার্কগুলিতে যাইতে বলতেছে সব নেটওয়ার্কে যাওয়ার জন্য বি হয়ে যাওয়ার কষ্টই তো বি কি করছে, অ্যাডভার্টাইজ করছে এর কাছে, তাই না? আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। তার মানে ফর এক্সাম্পল দেখেন বি বলতেছে, একটা জিনিস খেয়াল করেন, বি বলতেছে এতে যাওয়ার কস্ট কত? 5 5। বাট এ কি করতেছে? এই তো নিজের জায়গায় আছে। এ থেকে এতে যাওয়ার কষ্ট এটা আলাদা ব্যাপার, তার টেবিলে আছে। বাট বি যখন বলছে এতে যাওয়ার কস্ট 5, এবার বি এ যদি বি হয়ে এতে যাইতে চায় তাহলে কি হবে? সে একবার যাবে আবার আসবে, আবার আসবে, তাহলে কস্ট কত হবে? 5 যোগ 5 ঠিক আছে না? এবার জি স্যার। ফাইন। তাহলে এই যে এই কস্ট ক্যালকুলেশনটা ক্লিয়ার হইছে? জি স্যার। তার মানে এইবার দেখেন ঘটনা ঘটলো কি দুইটা। এক হইছে বি তার টেবিল পাঠাইছে এর কাছে, এ তার এই টেবিলটাকে কি করছে? বি এর টেবিলটাকে আপডেট করছে একটু, তাই না স্যার? জি স্যার। কিছু ইনফরমেশন অ্যাড করে আপডেট করছে। এবার এর তার নিজের একটা টেবিল আছে না? জি স্যার। আচ্ছা, আমরা এটাকে বললাম ফর এক্সাম্পল এটাকে আমরা আপডেট টেবিল নাম না দিয়ে, যেহেতু সে কিছু মডিফাই করছে, এটার নাম দিলাম কি আমরা? মডিফাইড টেবিল, ঠিক আছে? আর এটা তার পুরানো টেবিল। এবার এই দুইটাকে সে কম্পেয়ার করে সে নতুন একটা টেবিল বানাবে। ক্লিয়ার? জি স্যার, আপডেট টেবিল নাকি? হ্যাঁ, এটাকে বলবো আমরা নিউ টেবিল অথবা আপডেট টেবিল, যেটাই বলেন। ক্লিয়ার? জি স্যার। এই মডিফিকেশনের কন্ডিশনগুলি কি দেখেন। এই কলামগুলি কিন্তু আমরা করে ফেলছি, দেখেন এই শর্তগুলি পূরণ করে ফেলছি। দেখেন দ্য রিসিভিং নোড নিডস টু অ্যাড দ্য নেম অফ দ্য সেন্ডিং নোড টু ইচ রো। আমরা এটা করে ফেলছি না? দেখেন তো, এই যে দেখছেন সেন্ডিং নোড এখানে কি করবে? ও সরি, এটা লিখি নাই। এখানে কি করবে বলেন তো? কি লিখবে? বি। একটু আগেও দেখছি আমরা, তাই না? তার মানে স্যার এই স্টেপটাও শেষ, প্রথম স্টেপও শেষ, দ্বিতীয় স্টেপও শেষ। এবার তৃতীয় স্টেপে আসেন। তৃতীয় স্টেপে কি বলতেছে? আমার একটা মডিফাইড ভার্সন অফ দ্য রিসিভ টেবিল ক্রিয়েট করলাম, করার পরে এবার আমরা কি করব? কম্পেয়ার করব, তাই না স্যার? সো কম্পারিজনটা কিভাবে করব দেখেন। আমাদের লজিক কি বলে খেয়াল করেন, আমাদের জেনারেল সেন্স কি বলে? এ থেকে এতে যাওয়ার কস্ট আছে 0, বি বলতেছে এ থেকে বিতে যাওয়ার কস্ট, বি হয়ে যাওয়ার কস্ট 10। তাহলে সে কোনটা রাখবে নতুন টেবিলে? 0 স্যার। 0 রাখবে। তাহলে তার টেবিলে আসা উচিত টু কস্ট নেক্সট এ, এখানে কি আসা উচিত? এখানে আসা উচিত হইলো এতে যাওয়ার কস্ট কত? 0 নেক্সট, না এটা আসা উচিত না? জি স্যার। সো কম্পারিজনটা এমন ভাবে হওয়া উচিত যাতে এটা আসে, যাতে এটা না আসে। এটা আসলে তো বিপদ, তাই না? সো কম্পারিজনের প্রথম শর্ত হইছে যদি সে দেখবে এই যে নেক্সট নোড, এটাকে বলা আমরা নেক্সট নোড এন্ট্রি দিছি না এখানে? জি স্যার। নেক্সট নোড এন্ট্রি, এন্ট্রি স্যার। সো এখানে কি আছে? ড্যাশ। এখানে কি আছে? বি। তাহলে বি আর ড্যাশ কি একই জিনিস? না স্যার। যদি একই না হয়, খেয়াল করেন, যদি একই না হয় দেখেন next node entry is different, the receiving node chooses the row with the smaller Smaller cost. তাহলে যেহেতু একই না,
তাহলে স্মলার কস্ট কোনটা? এটা 10 আর এটা কত? 0। তাহলে এটা আসছে। ক্লিয়ার? জি স্যার। তাহলে দেখেন তো পরেরগুলি কি হবে। স্যার পরেরটা সেম থাকবে। দেখেন নেক্সট নোড এন্ট্রি কি? বি। এটাও বি, এটা খালি। এটাও খালি, ডিফারেন্ট। তাহলে স্মলার কস্ট কোনটা? এটাও 5, এটাও 5, তার মানে কি সেম? সেম থাকবে। স্মলার না, তাই না? তাহলে সেম হইলে কি বলছে? The old one is kept. তার মানে আগেরটাই থাকবে। তার মানে আগে কি ছিল? 5. তার মানে বি 5 8, তাই না স্যার? জি স্যার। তাহলে সি এর ক্ষেত্রে 2 vowel, যেহেতু এখানে কত স্মলার আছে? কস্ট 9, এখানে 9। আর এখানে 3 2, তাহলে কি থাকবে? 2। বি এর ক্ষেত্রে এখানে কি আছে? এখানে 5 প্লাস ইনফিনিটি ইকুয়ালস টু কি? ইনফিনিটি তো স্যার ইনফিনিটি। আর এখানে কি আছে? 3। তার মানে 3 3 কি হবে? 3। আর ই এর ক্ষেত্রে এখানে কি আছে? 9। 8। আর এখানে ইনফিনিটি এখানে ইনফিনিটি, তাহলে 8 হবে। অ্যান্টি কি ডিফারেন্ট? তাহলে কোনটা নেবে? 8 8 এবং এটা কি বি, তাই না স্যার? জি স্যার। তাহলে খেয়াল করে দেখেন তো অ্যাকচুয়ালি এ বি এর কাছ থেকে কি জানতে পারছে? এই তার টেবিলের আগের থেকে নতুন কি অ্যাড হইছে বলেন তো? অনলি এ রোটা অ্যাড হইছে, তাই না স্যার? জি স্যার। অ্যাকচুয়ালি তো তাই হওয়ার কথা ছিল, জি স্যার। তাই না? এরা তো সবাই এর সাথে ডিরেক্টলি কানেক্ট, এগুলি কোনোটাই তার টেবিলে নতুন করে আসবে না। অনলি ই সম্পর্কে সে জানে না, দেখেন ই সম্পর্কে তার এখানে জানছে, তাই না? ক্লিয়ার? জি স্যার। এবার আরেকটা যেটা এখানে দেখানো হয় নাই, খেয়াল করেন, এইটা একটু আমাদের বুঝার ব্যাপার। দেখেন ইফ দ্য নেক্সট নোড এন্ট্রি ইজ দ্য সেম, ফর এক্সাম্পল এই কেসটা দেখানোর জন্য জাস্ট বলতেছি। মনে করেন এইখানে C2 এখানেও আছে, তার বি আছে, এরকম আছে। আমরা এটা মিলে না, বাট ধরেন এরকম আছে। আচ্ছা মনে করেন এইবার এখানে আছে হলো 3, আচ্ছা ধরেন ওইভাবেই ধরি। মনে করেন এখানে ছিল 1, এখানে আছে 1, তাহলে না এটা দরকার নাই, জাস্ট একটা এক্সাম্পল দিতেছি আর কি। এখানে তার ছিল নেক্সট নোড এন্ট্রি বি, এখন সি বলতেছে, এই যে খেয়াল করেন এটা নতুন আসছে কি এটা, আর আগে ছিল এটা। এই ক্ষেত্রে দেখেন নেক্সট নোড এন্ট্রি কি সেম না? আবার বলি স্যার, এটা জাস্ট একটু চেঞ্জ করছি আর কি। এখানে ড্যাশ ছিল, এখানে আমরা বি দিছি, তাহলে কি হইতো? ক্লিয়ার? বুঝেন নাই? স্যার স্মলারটাই হবে না নাকি? না না না, কি হবে পরে, আমি আগে কি করতে চাইছি সেটা কি বুঝছেন কিনা? আমার এখানে ড্যাশ না, এখানে কি আছে? বি। বি। আমরা এই জিনিসটা সিমুলেট করতে যাচ্ছি, এই কন্ডিশনটা সিমুলেট করতে যাচ্ছি। ক্লিয়ার? সো নেক্সট নোড এন্ট্রি কি বি আছে, এখানেও বি আছে। এবার নেক্সট নোড এন্ট্রি কি সেম না? জি স্যার। আচ্ছা তাহলে সেম হলে কি করবে? সেম হলে কি বলছে? নেক্সট নোড এন্ট্রি যদি সেম হয় তাহলে রিসিভিং নোড চুজেস দা নিউ রো। তাহলে এবার বলেন এটা কি পুরানটা না? জি স্যার। আর নতুন কি এটা না? তাহলে টেবিলে কোনটা আসবে বলেন তো? এটা আসবে না এটা আসবে? নিউ রো আসবে 9। নিউ রোতে কস্ট কত? 9। 2 বাদ দিয়ে 9 আসবে। বলেন তো এটা ঠিক হয়েছে কিনা ব্যাঠিক হয়েছে? সি থেকে অবশ্যই ঠিক হয়েছে। আপনি ফর এক্সাম্পল আমাকে বললেন আপনার বাসা থেকে অমুক যাবার ভাড়া হয়েছে 20 টাকা, গতকালকে বলছেন। এবার আজকে ফোন দিয়ে বললেন স্যার অমুক জায়গার ভাড়া হয়েছে 50 টাকা। এখন আমি যদি 20 টাকা নিয়ে গিয়ে বলি যে অমুক জায়গার ভাড়া বলছে 20 টাকা, তাহলে আমি 20 টাকা যাব, হবে?
হবে? না স্যার। কারণ আপনি তো চেঞ্জ করে ফেলছেন। দেখেন এইখানে এই টেবিলে দেখেন বি হয়তোবা কোনো এক সময় তাকে বলছিল সিতে যাওয়ার কস্ট, সে জানছিল ক্যালকুলেশন করে বি হয়ে কস্ট কত 2, বাট এখন বি আবার নতুন করে অ্যাডভার্টাইজ করতেছে কস্ট কত 9, তাহলে অবশ্যই 2 থাকবে না, 9ই হবে, তাই না স্যার? ইয়েস অর নট? জি স্যার। জি স্যার। তো এই জন্য আমার নতুনটা আসবে। ক্লিয়ার? এই যে কাজটা এখানে বলছে, যেমন এরকমও তো হইতে পারতো, আগে ছিল কস্ট, যেমন ধরেন এই যে ই এর ক্ষেত্রে দেখেন বি হয়ে যাওয়ার কস্ট কত 8, মনে করেন এখানে লেখা আছে বি হয়ে যাওয়ার, এটা মুছে দিই আর একটু সিমুলেট করি, বি হয়ে যাওয়ার কস্ট হয়েছে এবার এখানে দেওয়া আছে 8, এই টেবিলটা। এবার এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে, তাহলে বি যখন অ্যাডভার্টাইজ করবে তখন এখানে কি দিবে? কস্ট কি 3 দিবে না ইনফিনিটি দিবে বলেন তো? এই জায়গায় ডাউন হয়ে যাওয়া মানে কি কস্ট কি ইনফিনিটি হয়ে গেছে না? তাহলে যখন অ্যাডভার্টাইজ করবে কস্ট কি দিবে? ইনফিনিটি দিবে না? ইনফিনিটি প্লাস 5, তার মানে কত? ইনফিনিটি। এবার আগে বলতেছে কস্ট কত 8, এখন বলতেছে ইনফিনিটি, তাহলে এখানে কি আসা উচিত? ইনফিনিটি। তার মানে দেখেন নেক্সট নোড এন্ট্রি যদি সেম হয় তাহলে আমরা কি করব? নতুন যে ইনফরমেশনটা সেটাই নিব, এটাই বলছি। ক্লিয়ার? জি স্যার। সো এখন আপনারা যেটা করবেন নেক্সট ক্লাসের আগে, আবার বলতেছি নেক্সট ক্লাসের আগে মানে নেক্সট বুধবারের আগে আমি শুধু বি এবং এর সাথে কম্পেয়ার করে তার টেবিল বানানো দেখাইলাম। আপনারা বাকি সবগুলির জন্যই কি করবেন? টেবিলগুলি বানাবেন। দেখেন একটা সময় পরে কি হবে খেয়াল করে, বি এর কাছে তার টেবিল শেয়ার করবে যেখানে ই এর ইনফরমেশন থাকবে, আবার ই করবে, এরকম করে হয়তো বা কোনো একটা সময় T4 টাইমে অথবা T4 টাইমে দেখেন সবার কাছে সব নেটওয়ার্ক ইনফরমেশন থেকে যাবে না? জি স্যার। তখন যে টেবিলটা আমরা পাবো সেটাকে বলি আমরা ফাইনাল টেবিল। ক্লিয়ার? তার মানে এই ফাইনাল টেবিল ক্রিয়েট করার আগে অথবা ফাইনাল টেবিল ক্রিয়েট করার স্টেপগুলি কি? যে অবশ্যই তার নেইবারের কাছে শেয়ার করবে, নেইবার তার আপডেট করবে, দেন আবার আরেকটা টাইমে শেয়ার করবে। তার মানে আমরা বলতে পারি ধরেন একটা পিরিয়ডিক টাইম যদি ফর এক্সাম্পল 10 সেকেন্ড পর পর করা হয়, এই পুরা টপোলজিটার জন্য 50 সেকেন্ড পরে আমরা সবাই সবার কাছে যাইতে পারবে, তাই না স্যার? জি স্যার। এবং প্রতিটা রুটারের কাছে তাদের কি থাকবে? লিস্ট, কস্ট, রুট টু এভরি আদার ডেস্টিনেশন থাকবে, তাই না স্যার? জি স্যার। আজকে এ পর্যন্তই। একটু ইয়ারটা অফ করেন, ঠিক আছে?